নতুন ভাবনা, নতুন দৃষ্টি। দ্য পিডি নিউজ। ভারতে রয়েছে এমনই একটি শহর যেখানে আপনি চাইলেও রাতে থাকতে পারবেন না। এই শহর কোথায় আছে জানেন? কেন এই শহরে রাত্রি যাপন করতে দেওয়া হয় না? কারণ জানলে শিউরে উঠবেন আপনিও। ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম দ্বীপের এক শহর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত এবং শ্রীলঙ্কার সাথে ভারতের সংযোগস্থলের অন্যতম নিকটতম বিন্দু ধনুষকোটি। ধনুষকোটির সাথে রামায়ণের সংযোগ খুবই নিবিড়। এই জায়গাতে রাম সেতু নির্মাণ শুরু করা হয়েছিল 1964 সালের 22শে ডিসেম্বর। ঘূর্ণিঝড়ে ধ্বংস হয় শহরটি। 170 থেকে 240 কিলোমিটার ঘন্টায় বাতাস, তার সাথে 20-23 ফুট উঁচু সমুদ্রের ঢেউয়ে তছনছ হয়ে যায় ধনুষকোটি। প্রকৃতির তাণ্ডবে সেই সময় শহরে থাকা 1800-র বেশি মানুষ মারা যান। সমুদ্রের ঢেউয়ে পাবমান ধনুষকোটি প্যাসেঞ্জার ট্রেন 150 জন যাত্রী নিয়ে ডুবে যায় সমুদ্রে। বাদ যায়নি কোনো কিছু, সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। রেল স্টেশন, চার্চ, সেতু, বাড়িঘর সবকিছু ভেঙে পড়ে। এত বড় দুর্যোগ সামলাতে না পেরে প্রকৃতির কাছে অসহায় হয়ে ধ্বংস হয়েছিল ধনুষকোটি। সেই সময় আবহাওয়ার পূর্বাভাস এবং দুর্যোগ ব্যবস্থাপনা উন্নত ছিল না, তাই এভাবেই রামেশ্বরম ঘূর্ণিঝড় ধ্বংসলীলা চালিয়েছিল ধনুষকোটিতে। দুর্যোগের পর ভারত সরকারের পক্ষ থেকে ধনুষকোটিতে অবাসযোগ্য স্থান হিসেবে ঘোষণা করা হয়, আর দুর্যোগে বেঁচে যাওয়া মানুষগুলোকে রামেশ্বরম এবং আশেপাশের এলাকায় সরিয়ে নেওয়া হয়। আজও ধনুষকোটিতে গেলে সেই ধ্বংসস্তূপের চিহ্ন দেখা যায়। দিন বদলেছে, তাহলে কেন এই ধনুষকোটিতে থাকতে দেওয়া হয় না? চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, 1964 সালের ভয়াবহ যে ঘূর্ণিঝড়, তারপর ধনুষকোটিতে অবাসযোগ্য স্থান হিসেবে ঘোষণা করা হয়, তাই সরকার এখানে বসবাস বা রাত যাপন নিষিদ্ধ করেছে। 2 ছিল প্রাকৃতিক ঝুঁকি। ধনুষকোটি বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের মিলনস্থলে অবস্থিত, যেখানে আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়। প্রবল বাতাস, জোয়ার ভাটা এবং সমুদ্রের উচ্চ তরঙ্গ রাতের বেলা বিপজ্জনক হতে পারে। তৃতীয়ত, নিরাপত্তা ব্যবস্থা। ধনুষকোটি ভারত এবং শ্রীলঙ্কার সীমান্তের কাছাকাছি হওয়ায় নিরাপত্তার কারণে ভারতীয় কর্তৃপক্ষ সেখানে রাত যাপন নিষিদ্ধ করেছে। সন্ধ্যার পর ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী পুলিশ পর্যটকদের ধনুষকোটি থেকে ফিরিয়ে আনে। চতুর্থত, বন্যপ্রাণী ও পরিবেশগত কারণ। নির্জন এই এলাকায় বন্যপ্রাণীর চলাচল থাকতে পারে, যা রাতের বেলা বিপজ্জনক হতে পারে। এখানে বিদ্যুৎ বা পর্যাপ্ত নিরাপত্তা অবকাঠামো নেই, তাই রাত যাপন ভীষণ ঝুঁকিপূর্ণ। অন্ধকার ও যোগাযোগের অভাব। ধনুষকোটিতে মোবাইল নেটওয়ার্ক দুর্বল এবং কোনো স্থায়ী বসতি নেই। রাতে সাহায্য পাওয়া কঠিন হতে পারে, বিশেষত যদি কেউ অসুস্থ হয়ে পড়েন বা দুর্ঘটনার শিকার হন। এই কারণগুলো মিলিয়েই প্রশাসন ধনুষকোটিতে রাত্রি যাপন নিষিদ্ধ করেছে। তবে দিনে ভ্রমণ করা যায় এবং এটি অবশ্যই পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এ ধরনের আরও খবর জানতে আমাদের সঙ্গে থাকুন। দ্য পিডি নিউজ, অজানার খোঁজে।